আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে এই বৃষ্টির দিনেও আপনারা অনেক কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই ট্রেনিং সেন্টারে আসছেন, অনেক কষ্ট করে। এই জন্য আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি কথা বলার প্রথমে আমার মূল আলোচনা শুরু করার পূর্বে দুই চারটে কথা বলি, তারপর আস্তে আস্তে পিছিয়ে যাবে, তারপরে টোটালি নিয়ে আসবো। ঠিক আছে, টোটালি নিয়ে যাবো। এখন আমরা এখানে আসছি কিছু জিনিস শিখার জন্য না, অনেক কষ্ট করে। আপনারা অনেক কষ্ট করে আসছেন, কাজ পালায় আসছেন, আসতে কষ্ট হচ্ছে। এখানে আসছেন, আমরাও কষ্ট করতেছি না, আরো কষ্ট করব। ঠিক আছে না? করার পরে আমরা কিন্তু টাকাও দিব, খাবার দিব, এত কিছু সরকারের খরচ হইতেছে। তাইলে আপনাদের কষ্ট, আমাদের কষ্ট, সরকারের অর্থ, তিনটা জিনিস কখন সফল হবে বলেন তো দেখি? এই তিনটা জিনিস কখন আমরা কাজে লাগছে মনে বলতে পারবো বলেন তো দেখি? যে উদ্দেশ্যে আমরা আসছি, উদ্দেশ্যটা যদি সফল হয়। কোন উদ্দেশ্যে আসছি? এখানে আসছি ট্রেনিং নেওয়ার জন্য, কিছু জিনিস শিখার জন্য। যদি শিখতে পারি আর এই অনুসারে বাড়িতে আমরা কি কৃষি কাজ করতে পারি, তাহলে আমাদের আশা, আমাদের কষ্ট, সরকারের অর্থ উভয়টাই কি হলো? সফল হলো না? আর যদি আমরা আসলাম, আসার জন্য আসলাম, ঘুরে গেলাম, আসলাম, কতদিন বসলাম, কথা শুনলাম, এদিকে শুনলাম, ওদিকে চলে গেল, আবার কিছু খাবার দিল, খাইলাম, টাকা পাইলাম, চলে গেলাম, তাহলে কি হলো? আপনার আশাটাও ব্যর্থ হইলো, টাকা দেওয়া ব্যর্থ হইলো, খাওয়াটাও ব্যর্থ হইলো, হইলো না? আমাদের প্রত্যেকটা সময় অনেক মূল্যবান। আমাদের জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কখনো কি আসবে? কোনো টাকার বিনিময়ে নিয়ে আসতে পারবেন? তাহলে এই বিষয়টা সবসময় মনে রাখবেন। যাক, তাহলে আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি যে বিষয়টা আপনার একেবারে ধারণা নাই, একবারে নাই, আমি আমি চিন্তা করছি এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টাকে কি দেখছেন কখনো? এই জায়গাটা দেখতে কিরকম, কিরকম দেখতে এটা বলেন? কিরকম দেখতে? এই যে এই কয়েকটা চারটা ঘর আছে না, কিরকম দেখতে আপনাদের মানে কৃষি কাজের সাথে কোন অংশের সাথে মিলে বলেন তো দেখি? হ্যাঁ, পাতা। এই ধন্যবাদ। পাতার মতো, যে কোনো গাছের পাতা, মানে কি ধানের পাতার মতো মনে হয় না? মনে হয় কিনা? তাইলে এটা ধানের পাতার সাথে একটা সম্পর্ক আছে, তাই এটা তো বুঝতে পারছি। ঠিক আছে না? এখানে কয়টা ঘর আছে? 4টা। যাক, তাহলে এটাকে আমরা বলি কি লিফ কালার চার্ট, মানে পাতার রঙের কিছু অংশ আর এখানে। ঠিক আছে, স্যাম্পল। ঠিক আছে, এটাকে টোটালি বলি কি আমি লিফ কালার চার্ট। ঠিক আছে, এখন দেন তাহলে এটাটা কি করে? থার্মোমিটারটা কি করে মানুষের? থার্মোমিটার দিয়ে, থার্মোমিটার ছিলেন না? জ্বর হয় না? হইলে কি হয়? তা জিব্বার তলে দেয় না কি বগলের তলে দেয়, একটু করে তাপমাত্রা দেখে, তাপমাত্রা বেশি না কম? তাপমাত্রা কিন্তু কি আমাদের শরীরে নাই? নর্মালি কিন্তু 96-97% এরও থাকে, থাকে না? কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়লে কিন্তু শরীরে অনেক বড় ক্ষতি হয়, এটা আমরা জ্বর বলি। ঠিক আছে না? 100 হইলে বলে অনেক জ্বর, তখন ট্রিটমেন্ট নেওয়া লাগে। আর যদি 96, 97, 98 থাকে না, স্বাভাবিক। কারণ এই তাপমাত্রা না থাকলে আমরা অসুস্থ হয়ে যাবো। ঠিক আছে না? এই লিফ কালার চার্টের কিছু কাজ আছে। যে পাতা বললেন যে ধানের পাতার সাথে মিলে, এটা অবশ্যই ধানের পাতার সাথে কিছু কাজ কাজ আছে না তার? এখন এই কাজটা কি, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকার আসবে। প্রথম বিষয় হচ্ছে, এটা আমরা যারা লিফ কালার চার্ট কি, এটা মানে এটা কাজ হচ্ছে পাতার, ধানের যে পাতা আছে না, পাতার এই পাতা এটার সাথে মিলাবো আমরা। হ্যাঁ, মিলাইলে আমরা কয়েকটা রিডিং আসে, পরিমাণ আসবে, এটার উপর নির্ভর করে আমরা ইউরিয়া সারটা প্রয়োগ করব। ঠিক আছে, মূল কাজটা বোঝা গেছে? এটার মূল কাজ কি? আমরা ধানের পাতা আছে না, এই পাতাটা এটার সাথে মিলাবো, মিলানোর পরে দেখবো যে কোন কালারের সাথে এটা মিলে। ঠিক আছে, যেই কালারের সাথে মিলবে, এখানে একটা নাম্বার আছে 2, 3, 4, 5, যেই নাম্বারের সাথে মিলবে তার উপর নির্ভর করে ইউরিয়া সার দিব কি দিব না, কম দিব না বেশি দিব, সেটা নির্ভর করবে। কথা বুঝাইতে পারছি? মূল বিষয়টা হলো এটাই। এখন আসেন এটা কাজটা আমরা কিভাবে করব। এটা তো বললাম, কাজটা করবো কিভাবে, এটা তো আমাদের আছে না? এখন দেখেন, আমরা ইউরিয়া সার দেই, আমরা কয়ভাবে দেন, কয়বার দেন? মূলত দেওয়ার নিয়ম কয়বার? 3বার। ঠিক আছে, 15, 30, 45, মানে চারা রোপণের 15 দিন পরে, পরে কত 30 দিন পরে, 45 দিন পরে। আচ্ছা, এখন আমরা কতটুকু দিব?
এই পরিমাণটা নির্ভর করবে এটার উপর। ঠিক আছে, আমরা যদি এটা পরিমাণ করে দিতে পারি তাহলে কি হবে, আমাদের সারের অপচয় রোধ হবে, সঠিক মাত্রায় সারটা প্রয়োগ করতে পারবো। কথা বুঝাইতে পারছি? তাহলে কি হবে, আমরা তো এইভাবে ইয়াদ গেলাম, দোকানদারে গেলাম, বলে 10 কেজি সার দাও, আমরা 10 কেজি দিয়ে দিলাম, কিন্তু আমরা জানলাম না কতটুকু লাগবে, আসলে কি লাগবে কিনা জমিতে জানি না, এই জন্য আমরা এটা ব্যবহার করব। এখন এটা ব্যবহার করতে হলে কখন করতে হবে এটা আগে জানি। এটা ব্যবহার করতে হবে সকাল 9টা থেকে 11টার ভিতরে। বুঝাইতে পারছি? সকাল কয়টা থেকে? 9টা থেকে 11টা, আর বিকালে 2টা থেকে 4টা, এই 2টার সময় করা যাবে। বলতে পারেন যে স্যার তাহলে এর বাকি সময়গুলো হবে না কেন? প্রশ্ন আসে না? 9টা থেকে 11টা আর 2টা থেকে 4টা, এই 4 ঘন্টা সময় করা যাবে, বাকি সময় করা যাবে না কেন? আপনারা জানেন যে এর পরে 11টার পরে রৌদ্রের প্রখরতা বাড়ে, রৌদ্র আলোকিত একটা রৌদ্র আসে না, আবার 4টার পরেও, 4টার আগেও হয়, 2টার আগেও এই পর্যন্ত থাকে। আস্তে আস্তে দিলে, কথা না বলে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দোক আগে একটা, এটা শেষ, একটা মিনিট ভাই, আমি 10 মিনিটে শেষ করলাম, এটা শেষ করে এই টপিকটা শেষ করে পরে, এই টপিকটা শেষ করার পরে 10 মিনিট পরে শেষ করলাম, মাঝে মাঝে জুম করবা, ঠিক আছে? তাহলে এটা আসবে, টোটালি আসবে। এখন হচ্ছে তাইলে যখন রৌদ্র বেশি হয় তখন এই পরিমাপটা আমরা সঠিক বুঝতে পারবো না। কথা বুঝতে পারছেন? আলোকিত যখন বেশি হয়, আলো যখন বেশি হয় তখন স্বাভাবিক কালার, যেমন দোকান দেখবেন যে বিভিন্ন শপিং দোকান আছে না, এত বেশি লাইট দিয়ে দেখছেন নি, একটা দোকানে মনে হয় আমরা ঘরে একটা লাইট দিলে হয়, তারা 10টা লাইট দেওয়া লাগে। দেখে জানেন, একটা অসুন্দর জিনিস সুন্দর করে লাইটে হয় না, মানে তার স্বাভাবিক কালারটা থাকে না। ঠিক আছে না? রৌদ্র যখন বেশি হয় উঠে, তখন এই পাতার কালার এর সাথে যখন ম্যাচিং করবেন তখন সঠিক কালারটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য ওই সময়গুলোতে আমরা নিষিদ্ধ বর্ণনা করার জন্য। তাহলে সময় হচ্ছে 9টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 4টা, এই সময়ে আমরা এই কাজটা করব। ঠিক আছে, আচ্ছা এখন সময়টাও জানলাম, এখন কোন সময় করে সেটাও জানলাম, কখন থেকে করব প্রশ্ন আসে না? আমি কি এখন লাগানোর পরে করব, না 1 মাস পরে করবো, না 2 মাস পরে করবো? ঠিক আছে না? চারা যখন রোপণ করবেন, মূল জমিতে যখন চারা রোপণ করবেন, ঠিক রোপণের 21 দিন পর থেকে আমার এই কাজটা করব। ঠিক আছে, 21 দিন পর থেকে এটা ব্যবহার করব, এটা ব্যবহার করবো। ঠিক আছে, কারণ আপনার প্রথম ডোজ কিন্তু ইউরিয়া 15 দিনে দেওয়া লাগবে না, 15 দিন একটা ডোজ দিবেন, দিলে 21 দিন পর থেকে এটা ব্যবহার করবেন যে আমার ঠিক আছে কিনা। কথা বলেন না? আমি তো একটা খাবার দিলাম, খাবারটা ঠিক আছে কিনা যখন 21 দিন পর থেকে টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন। তাহলে একটা সময় জানলাম যে চারা রোপণের 21 দিন পর থেকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এখন 21 দিন পরে যখন আমরা ব্যবহার করব, এখন 10 দিন পর পর এটা এই কাজটা করতে হবে। কতদিন পর পর? 10 দিন পর পর এই কাজটা করতে হবে। এখন 21 দিন তো বললাম নর্মালি স্বাভাবিকভাবে আমনের জীবনকাল বেশি না বুড়োর জীবনকাল বেশি? বলতে পারেন, জীবনকাল বুঝেন? বুড়োর জীবনকাল বেশি না? প্রায় 160 দিনের মতো আছে, 60-64 পর্যন্ত আছে। আর আমনের সর্বোচ্চ 120 বা 25, ঠিক আছে না? এর ভিতরে সীমাবদ্ধ থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা আমনের ক্ষেত্রে 15 দিন পরে শুরু করব, আর বুড়োর ক্ষেত্রে 20 দিন। ঠিক আছে, আগে কিন্তু একটা বলছি অল লেভেল 21 দিন পরে, আর হচ্ছে আমনের ক্ষেত্রে আমরা যেহেতু ইয়াটা কম, তার জীবনকালটা কম, আমি কি করব 15 দিন পর থেকে করবো, আর বুড়োর ক্ষেত্রে 20 দিন পর থেকে, মানে 21 দিনে। আর কি বললাম 10 দিন পর এই কাজটা করব। এখন আমি সব সিলেক্ট করলাম, সময় জানলাম 9টা থেকে 11টা, 2 থেকে 4টা, কয়দিন পর থেকে করবো? 21 দিন পর থেকে। আমনের ক্ষেত্রে 15 দিন, আর বুড়োর ক্ষেত্রে 20 দিন পরে, মানে 21 দিন। আরেকটা জানলাম 10 দিন পর পর করতে হবে। আমার কিন্তু মূল বিষয়গুলো আগে জানতে হবে। আমি অনেক কথা বলি, সব কথা তো আপনার মনে রাখা দরকার নাই। ঠিক আছে, বোঝানোর জন্য আমি অনেকগুলো কথা বলবো, সব কথা মনে রাখার দরকার নাই, কিন্তু মূল বিষয়গুলো আমি মাঝে মাঝে আপনাদেরকে বলবো, এগুলো মনে রাখবেন। গেল এটা। এখন আমি যে মাপবো, কোন পাতাটা আমি পরিমাপ করবো এটার সাথে মিলাবো, আছে না? পুরো গাছটাকে দিয়ে দিব, সব পাতা দিয়ে দিব। আপনার গাছের তো অনেকগুলো পাতা থাকে, আপনি নিচের একটা পাতা দিয়ে দিলেন, নিচের পাতাগুলো কি হয়? লাল হয় না? এটার সাথে মিলবে? পাতাগুলো বোঝার চেষ্টা করেন, মিলবে?
তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমি কোন পাতাটা এটার সাথে মিলাবো। ফ্লাগ চিনেন? ফ্লাগ, ফ্লাগ মানে কি কেউ বলতে পারেন? পতাকা, পতাকা চিনেন? এই যে প্রত্যেকটা অফিসে শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উড়ায় না? পতাকা মানে কি আপনারা দেখবেন নাকি নিচে রাখেন উপরে, সবার উপরে, সবার উপরে, সবার উপরের মধ্যে আমাদের বইয়ের ভাষায় আছে আমরা বলি ফ্লাগ লিভ। ফ্লাগ লিভ মানে কি একটা গাছের মধ্যে সর্বোচ্চ যে পাতাটা থাকে, সর্বোচ্চ বড় পাতা কোনটা থাকে বলেন তো দেখি? সর্বশেষ যে পাতাটা, সর্বশেষ যে লম্বা পাতাটা, এরপরে পাতা নাই, এটা সর্বশেষ পাতা, এটা আমরা কি বলি? ফ্লাগ লিভ। কি বলি এটা? ফ্লাগ লিভ মানে সর্বোচ্চ পাতাটা। হ্যাঁ, খারাপ দেখে না? ওই পাতাটা নিবেন, তাহলে অরিজিনাল কালার এর সাথে মিলবে। বুঝতে পারছি? তাহলে আপনারা প্রথমে কি করবেন, এই যে এটা নিলেন, নেওয়ার পরে আপনারা এই যে এখানে মিলাইলেন, ধরলেন, ধরলেন, এখানে ধরলেন, দেখলেন কার সাথে মিলে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5। কথা বলতে পারছি? এখানে 4টা ইয়া আছে ঘর আছে, 2, 3, 4, 5, 4টা ঘর আছে না? এখন আমি দেখবো পাতা মিলানোর পরে কোন ঘরের সাথে আমার পাতার রংটা মিলে। বুঝতে পারছি? যদি এই পাতার রংটা, কালারটা 2, 3, 3.5 কম হয়, 3.5 মানে কি এটা হলো 3 পর্যন্ত, এটা 2, এটা 3, আর এটা হলো 4, তাহলে 4 মানে কি এই যে অর্ধেকটা, এই অর্ধেকটা পর্যন্ত যদি মিলে, মানে 3.5 এর কম যদি হয়, 3.5 পর্যন্ত না, 3.5 এর কম যদি হয়, তাহলে সেখানে ওই জমিতে আমার ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। কথা বুঝাইতে পারছি? 3.5 কম হইলে মানে আমি বুঝতে হবে যে অর্ধেকের চেয়ে, এই 3 ঘরের অর্ধেকের চেয়ে কম যদি হয়, তাহলে আমার দিতে হবে 3.5 কম হইলে। কথা বুঝাইতে পারছি? এখন এটা কি আমি একটা পাতা মাপবো? এটা একটা প্রশ্ন আসে না? কারণ এক একটা গাছের যে ফ্লাগ লিফ গুলো হয়, ফার্স্ট টাইম যখন বারো এটা দেখবেন এতটা সবুজ রং হয় না। আরেকটা আছে হয়তো ফ্লাগ লিফ, সেটাও ফ্লাগ লিফ, সেটা একটু গাঢ়, কদিন আগে বের হয়েছে, আছে না এরকম? তাইলে এই ক্ষেত্রে তো আমার সঠিকটা আসবে না, মান আসবে কি? তাইলে আমার করতে হবে কি 6টা থেকে 10টা পাতা। কয়টা পাতা? 6টা, মিনিমাম 6টা, সর্বোচ্চ 10টা পাতা আমি নিব ফ্লাগ লিফ, 10টা গাছের গুছা থেকে নিয়ে আমি যাবো। তাহলে আমি যদি 6টা মান পাই, 6টা মান যদি আমি পাই, তুমি একটু তুমি আসো, তুমি চলে আসো, কিছু জিনিস শিখতে পারো, বোর্ডে চলে আসো, আমি কিছু বলি, কথা একটু কাজ করো। মার্কেটটা আছে দাও, এটা নাও, ওই যে মার্কেট, এই যে মার্কেটটা, কয়েকটা কথা বলি দিয়ে শুটে লেখো, যদি বোঝানোর জন্য। ঠিক আছে, আপনি একটু লক্ষ্য করবেন, যখন বুটটা লিখবে তখন বুটের দিকে একটু জুম করবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম আমরা 6টা পাতা কি করবো, পরিমাপ করবো, দেখবো মিলাই বোটার সাথে, ঠিক আছে? 6টা পাতা, 1 নম্বর পাতা লেখো, 1 নম্বর পাতা লেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম লেখো। প্রথম পাতা 2, এটা 6টা পাতা, 6টা লিখতে হবে। উপরতে লিখলে ভালো হইতো না? দেখা যায়, সবাই দেখা যায়? ওকে, এখন প্রথম পাতা, প্রথম পাতার মানটা আমরা দেখি না, এক সিরিয়ালে 6টা লাগবে, এক সিরিয়ালে 6টা লিখে দাও, কারণ হচ্ছে পরিমাণটা নেওয়া লাগবে। না, উপরে দিলে একটু মুছিলাও কাজ করে, কারণ নিচে যোগ করা লাগবে, সবগুলো সংখ্যা যোগ করা লাগবে। একটু ছোট করে লেখো। হ্যাঁ, টান দিয়ে দাও। আচ্ছা, এখন দেখেন, প্রথম পাতা আমি নিলাম একটা পাতা, একটা গাছ থেকে, আমি বললাম 6টা পাতা দেওয়া লাগবে, 6টা গোছা থেকে 6টা পাতা। প্রথম পাতা আমি মিলাইলাম, মনে করেন মিললো এটার সাথে 3 নাম্বার, 2 নাম্বারের সাথে, দেখো মান 2, প্রথমটার মান 2, টান দিয়ে লিখিলেও, হ্যাঁ টান দিয়ে লিখিলেও। পাতা প্রথম পাইলাম কত? 2, এটা 30 চিহ্ন দিও, সুন্দর হইব, দেখতে দেখতে শুন হয়। তারপর পাইলাম কি 2 নাম্বার একটা পাতা হইলাম, তার মান হইলো কত? 2.5, 2.5। হ্যাঁ, তারপরে এলাম আরেকটা গাছ লইলাম, আরেকটা গাছে গেলাম, গুছাই আরেকটা ফ্লাগ লিফ নিলাম, মিলাইলাম, হইলো কত? তার 3। তারপর নিলাম আরেকটা, কয় নাম্বার? 4 নাম্বার না এখন পাতা? 4 নাম্বার আরেকটা গাছে যাবো, আরেকটা ফ্লাগ লিফ কিনবো, মিলাইলাম, সেটা আসলে মনে করো আবার 2.5, 2.5 না, 2.5 মানে কি? এই দেখেন, এই 2 আর এই 3 এর অর্ধেকটা, ঠিক আছে? এর সাথে মিললো আর কি,
ঠিক আছে, এই যে এর সাথে মিললো এর সাথে। আচ্ছা, তারপর কয় নাম্বার এখন? এখন কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে আমি গিয়ে দেখলাম হয়ে গেল আমার 4। 5 নাম্বারে গেল আমার 4 এর সাথে মিলে গেল। ঠিক আছে, 6 নাম্বার মিললো 3.5। আচ্ছা, এখন যোগ করে দেওয়া হয় কত হয়? সবগুলো যোগ করতে হবে, এই জন্য এখানে বোর্ডে গেছি। আমি 6টা পাতা পাইছি, এখন তো আমরা মাথা আওলা যাইব। তাহলে আমার তো কইছে সারে বলতে 3.5-এর কম হইলে 7 দিতাম, এখন তো মান পাইছি অনেকটি, এখন দিব কেমনে? ওই বিষয়টা বোঝানোর জন্য বোর্ডে দিলাম। ঠিক আছে, আমি এখন সবগুলো মান যোগ করব। কি করব? 6টা মানে যোগ করব, দিয়ে কত হয়? 16.15। আচ্ছা, এখন দেন 16.15 কয়টা পাতার মান পাইছি? 6টা বার। তাহলে আমি যদি 6টা ভাগ করে নেই, তাহলে সমান 6 ভাগ হয়ে যাবে না? 6টা যদি এটাকে আমরা ভাগ করে নেই, তাহলে একটা পাতার মান পাবো না, গড় মান। এটাকে 6টা ভাগ করো। হ্যাঁ, ভাগ 6। তাহলে আমরা কিন্তু গড় মানটা পাই দেব। ঠিক আছে, একটু ভুল করো না। ছাই থাকবে না, দশমিক দাও, দশমিক দাও, দশমিক দাও, দশমিক ওখানে দাও। ও এখানে দশমিক না, ওই 2 দশমিক। দশমিক দিলে একটা শূন্য পাইবা, 40 হইব, নিচে 40 হইব। কত হয়েছে? 16 আসতে 16 তোমার দিতেছি। 16 কত? 1.5 না? 1.5 বাক হইলো 6, 2.69। এখানে 40টা নি, 636, 636। ও হারে 6 দো, হ্যাঁ 6। তাহলে কত হইলো? আবার দো। এখন তো কত হচ্ছে? আবার একটা শূন্য দো নিচে, নিচে একটা শূন্য দাও। হ্যাঁ, শূন্য দাও। আবার 6 দো, 6 বার দো, 636। থাকেও তো 4, আর 4 এর দরকার নাই। আমরা এইভাবে গেলে এইভাবে পারবি আর কি। তাহলে আমাদের কত আছে? 2 ঘর পর্যন্ত নিব আমরা। মানে আমরা 2 ঘর নিলে কত আছে? 2 দশমিক কত আছে? 66 না? কত আছে? 2.66 মানে কত? আড়াই থেকে বেশি, 3-এর থেকে কম না? কত? আড়াই থেকে একটু বেশি, 3-এর থেকে কম। তাহলে কি হয়েছে বলেন তো দেখি, কি করতে হবে? 7.5 দেওয়া লাগবে না? কি বলছিলাম? 3.5-এর চেয়ে কম হইলে 7.5 দিতে হবে। এখানে তো 3ই হয় নাই, হয়েছে কি এখানে? কথা বুঝাইতে পারছি? বোর্ডে নেওয়ার মূল উদ্দেশ্য এটাই। তাইলে আমি 6টা পাতার মান নিলাম, মান নিয়ে যোগ করলাম, যোগ করে কি করলাম? ওই যে 6 ভাগ করলাম, ভাগ করে কত পাইলাম? গড় মান 2.66। তাইলে কত? আড়াইয়ের চেয়ে বেশি, 3-এর চেয়ে কম। তাহলে সেটা কি 3.5-এর চেয়ে কম না? তাইলে আবার কি করতে? ইউরিয়া সার দিতে হবে। দিতে হবে কিনা? বুঝাইতে পারছি? ওকে, মুছিলাম। তাইলে ইউরিয়া সার আমি কতটুকু দিব? 33% জমিতে, একটু মনে রাখবেন। ঠিক আছে, 33% জমিতে যদি আমার 3.5-এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে আমি দিব 7 কেজি। কয় কেজি? 7 কেজি। আর যদি বুড়ুতে হয়, সে দিব 9 কেজি। বুঝাইতে পারছি? এটা কখন দিবেন বলেন তো দেখি? 21 দিন পরে, 15 দিন পরে যখন টেস্ট করবেন। প্রথম কিন্তু 1 ডোজ দিয়ে দিচ্ছেন। আগে বলছি এই বিষয়গুলো ভুল করা যাবে না। প্রথম কত হইলো? প্রথম ডোজ 15 দিনে দিয়ে দিছি কিনা? একটা ডোজ দিছি না? আমি 10 কেজি ওই দিলাম, বুড়োতে দিলাম, প্রথমে 10 কেজি দিলাম, দিব না? আমার 15 দিনে তো প্রথম ডোজ দিতে হবে। দেওয়ার পরে 21 দিনে মাপলাম, মাপার পরে আসলে এটা, তাহলে বুঝতে হবে আমার কি ইউরিয়া সারের পরিমাণ কম হয়েছে। কথা বুঝাইতে পারছি? তখন দিতে হবে কি? 33% জমিতে আমনের ক্ষেত্রে 7 কেজি, বুড়োর ক্ষেত্রে কয় কেজি? 9 কেজি। বুঝাইতে পারছি? ধন্যবাদ, বসো। এখন আমি এই কাজটা করলে, আমি শর্ট করলে, যেহেতু নাস্তার সময় হয়েছে, শর্ট করলে আমি যদি এই কাজটা করি, তাহলে কি হবে? আমার উপকারটা জানতে হবে না? জানতে হবে তো। আমি এই কাজটা করবো কেন? এই কাজটা করার হচ্ছে আমি 33% জমি যদি করি, ফলনটা গড়ে কত? 6 গুণ বাড়বে আমনে। প্লিজ কথা বললে কথাগুলো বুঝবেন না। আমনের ক্ষেত্রে পাবে 6 গুণ, মানে 6 ভাগ ফলনটা বাড়বে। ঠিক আছে, 6 ভাগ ফলন বাড়বে। আর সার সাশ্রয় হবে 25 ভাগ। 25 ভাগ মানে কি? 4 ভাগের 1 ভাগ, 25%। ঠিক আছে, কি বললাম তাহলে? যে আমার ইয়া বাড়তেছে কত? ফলন কত বাড়তেছে? 6 ভাগ। 6 ভাগ, 100 ভাগের মধ্যে 6 ভাগ বাড়তেছে ফলন। আর ইউরিয়া সার সাশ্রয় হয়েছে কতটুকু? 25 ভাগ। মানে 100 কেজি যদি যেখানে হইতো, মনে করেন এখানে 25 কেজি বাদ, তাহলে 75 কেজি।
ঠিক আছে, এটা বলতেছে যতটুকু হবে তার 25 ভাগ সাশ্রয় হবে। তাহলে এটা কি হচ্ছে, একদিকে আমার ফলন বাড়তেছে আর একদিকে কি ইউরিয়া সারটা কি হচ্ছে সাশ্রয় হইতেছে। তাহলে এটা কি করা সম্ভব না আমাদের? আর বুরুর ক্ষেত্রে বললাম, আর বুরুর ক্ষেত্রে আমনের ক্ষেত্রে বললাম কত 6 ভাগ আর ওটা 25 ভাগ। ঠিক আছে, 6 ভাগ ফলন বাড়বে, 25 ভাগ কি হবে ইউরিয়া সার সেভ হবে। আর বুরুর ক্ষেত্রে 7 ভাগ সাশ্রয়, 7 ভাগ বাড়বে ফলন, 7 ভাগ ফলন বাড়বে আর হচ্ছে 23 ভাগ সাশ্রয় হবে। বুঝা গেছে? আমি শেষ করব এখন, শুধু সারাংশ 1 মিনিটে শেষ করব, দেখি মনে আছে কিনা। প্রথম কথা হচ্ছে আমি কয়টা, এটার নাম কি, এটার নাম কি এলসিসি, সহজ ভাষায় এলসিসি, এলসিসি। এটা কয়টা রিডিং আছেন? 4টা, 2 3 4 নাকি 2 3 4 5, এই 4টা আছে। এখন এটা আমরা কি করি, ধানের পাতার কালার মিলাই, মিলাই কি হবে 3.5-এর চেয়ে যদি কম হয় আমি কি দিব, ইউরিয়া সার দিব। কথা বলতে হবে তাতে বুঝো, ঠিক আছে নি? 3.5-এর নিচে কি করবো, ইউরিয়া দিব। কতটুকু দিব? 7 কেজি আর 9 কেজি। আমনের ক্ষেত্রে 7 কেজি আর বুনুর ক্ষেত্রে, কথা বলতে হবে। আমি কিন্তু টিচার, আমার কিন্তু বাদে একটা অভ্যাস আছে, ওই আমি যা পড়ে যদি সাথে সাথে না বলতে পারে এই বুঝলে আমার ক্লাস সফল হয়েছে না। সাথে সাথে কথা বলতে হবে, সে কিছু করে যাই হোক। তাহলে বোঝা গেছে? তাহলে 3.5-এর কম হলে কি করতে হবে? 7 কেজি আমনের ক্ষেত্রে আর বুনুর ক্ষেত্রে 9 কেজি গেল। এটা আমি করব কখন, এটা এই পরীক্ষাটা করব কখন? কয়টা? চারা রোপণের 21 দিন পর থেকে। বুনুর ক্ষেত্রে 21 দিন, আমনের ক্ষেত্রে 15 দিন পরে। আর সময় কখন, দিনের কোন সময় করব পরীক্ষাটা? 9টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 4টা গেল। এটা আর কি আছে বলেন তো দেখি। এখন আমি পরিমাপ করবো কয়টা পাতা, কয়টা? 6টা, কমপক্ষে 6টা, 10টাও করতে পারে। 6টার মান পাইলে আমরা এভাবে বোর্ডে যে যোগ করছি মান যোগ করব, যোগ করে কি করব 6 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 10টা পাতা যদি করি তাহলে 10 দিয়ে ভাগ করব, 6টা পাতা পায়া যে মানটা পাবো সেই মানটা দেব কি 3.5-এর কম না বেশি। বেশি যদি হয় কি করবো না, সার দেওয়া লাগবে না। ঠিক আছে, বেশি যদি হয় সার দেওয়া লাগবে না, কম হইলে সার দেওয়া লাগবে। কম হইলে কতটুকু সার দেওয়া লাগবে? 33% জমিতে 7 কেজি আর 9 কেজি। আচ্ছা, তাহলে মোটামুটি তো বোঝা গেছে। লাভ কি হয়েছিল বলবো আসেনি? লাভ কি, যে আমনের ক্ষেত্রে 6 ভাগ ফলন বাড়ে। ঠিক আছে না নি? 6 ভাগ ফলন বাড়বে না, আর 25 ভাগ কি হবে সেভ হইব সারটা। আর বুনুর ক্ষেত্রে 7 ভাগ ফলন বাড়বে, 23 ভাগ সাশ্রয় হবে। তাহলে মোটামুটি আমার মনে হয় মোটামুটি একটা ধারণা হয়ে গেছে না? মন থাকবে না? এখন আরো 2টা বিষয় আমি একটু বলে দেই, সেটা অভিজ্ঞতার আলোকে। সেটা হচ্ছে আপনারা যখন ইউরিয়া সারটা বেশি দিবেন, গাছের পাতা যত সবুজ হবে তখন এই পোকার আক্রমণটা বেশি হয়। কথা বুঝাইতে পারছি? আপনার একমত নেই? একটা জিনিস মনে রাখবেন, গাছ যত বেশি সুস্থ সবল এবং সবুজ থাকবে, সুস্থ বলতে সবুজ থাকবে, গাছের পাতা খুব সুন্দর দেখাবে, তখনই মনে করবেন এই গাছের একটা যে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে। ঠিক আছে, রসালো হয়, পাতাগুলো রসালো হয়। যত বেশি সবুজ হবে তত রসালো হবে, ক্লোরোফিলের সংখ্যা যত বেশি হবে রসালো হবে। আর রসের যখন বেশি হবে তখন বিভিন্ন পোকামাকড়, শোষক পোকা, জাপ পোকা, বিভিন্ন শোষক পোকা আছে, এগুলো কি করে আক্রমণ করে। বুঝাতে পারছি? তাইলে এই জন্য ইউরিয়া সারটা আমরা বেশি দিব না। আর লাস্ট কথা হচ্ছে আরেকটা, আমরা যখন এই যে পরীক্ষাটা করব, এই যে পাতাটা দিব, তখন সূর্যের অপোজিটে, মানে আমার ছায়া যাতে এটা না পড়ে। কথা হচ্ছে না? সূর্য এদিকে, আমি এদিকে দেখলাম, তা আমার ছায়া এটা তুললো, তাহলে পাতা দিলাম, কালারটা সঠিক আসবে? কথা বুঝাইতে পারছি? তাহলে আমার ছায়া যদি এখানে পড়ে, এটা কালারটা সঠিক আসবে না। তাহলে সূর্য, আমার ছায়াটা যাতে এটা না পড়ে, তাহলে সূর্যের অপোজিটে থাকতে হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে কি কিছু শিখা হয়েছে? আমি আসছি টিফিনের পরে আবার কথা বলবো ইনশাআল্লাহ আর অন্য বিষয় নিয়ে। এখন টিফিন করবেন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ওকে।